তো রুমা বাজার থেকে গাইড নিয়ে আমরা মোটামুটি একটা গাইড পেলাম, 16 জন যাচ্ছি। এখান থেকে গাইড নিতে হয়। তো আমাদেরকে গাইড বলেছেন যে আমরা যাতে মোটামুটি একটা ডিস্টেন্স রেখে রাইড করি, যাতে কোনো প্রকার সমস্যা হলে যাতে আরেকটা বাইকের সমস্যা না হয়। আর এই গাইডের ভাড়া হচ্ছে একদিনে 800 টাকা। তো যেহেতু আমরা আজকে গিয়ে কালকে আসবো, এই কারণে 1600 টাকা লাগবে। তো আজকে যদি ব্যাক করি তাহলে 800 টাকা। আর আমাদের কারো বাইকই পিরিয়নের সিট খালি নেই, যার কারণে গাইডকে আলাদাভাবে একটা বাইক ভাড়ায় নিতে হচ্ছে। তো এই কারণে বাইকের ভাড়া হচ্ছে 2000 টাকা করে নিবে, এবং সম্পূর্ণ গাইডের খাওয়া দাওয়া কিন্তু আমাদের। তো মোটামুটি 4500 টাকার মতো লাগে। তো যার কারণে 16 জন আর ভাগে হয়তো 300 টাকার কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বান্দরবান রুমা উপজেলার আপনার রুমা বাজার জামে মসজিদের সামনে। তো আমরা যাচ্ছি হচ্ছে বগালেক কেকরডং। চেষ্টা করব আজকে সম্পূর্ণ বগালেক কেকরডংয়ের সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার। আপনারা যেভাবে আসবেন গাইড নিয়ে, তো চলতে থাকুন গরিব পেকের সাথে। আমরা এই পথ দিয়ে কেকরডংয়ের উদ্দেশ্যে যাব, আর সুংসাংপাড়াও যাওয়ার চেষ্টা করব। তো সাথে এখানে কি দাঁড়াইতে হবে নাকি? আবার মোটামুটি এখানে ড্রাইভিং লাইসেন্সগুলো দেখানো লাগছে সবার। বন্ধুরা, এই রাস্তাটায় ওঠার সময় আমি কিন্তু যথেষ্ট ভয় পেয়েছি। কারণ হচ্ছে জায়গাটা এতটা উঁচু নিচু ছিল, একদম আমার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো বাইক। তো যাই হোক, সমস্যা আর হয় নাই। আমি এক হাত ধরে নিছিলাম, তো এই কারণে সমস্যা 2 হাত ধরায় মোটামুটি কন্ট্রোলে আসছে। আর চলতে চলতে আমরা কিন্তু সুন্দর একটা পাড়ায় চলে আসছি।
তো এটা হচ্ছে মোংলাই পাড়া, বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া এটা। তো এই পাড়াটা কিন্তু খুবই সুন্দর। এখানে যদি একটু নামতে পারতাম, যেটা আসলে ইচ্ছা করলেও পারতেছি না, কারণ আমাদের গাইডের সাথে সাথে আমাদের যেতে হবে। আমাদের গাইডের গাড়ি অলরেডি সামনে। তো আমরা এই পাড়াটা আসার সময় চেষ্টা করব ঘুরে ফিরে যাওয়ার জন্য। তবে সাথে গেলে একটা সুবিধা দেখতে দেখতে যাওয়া যায়। এখন আছি আমরা বগা লেকের আগের মুহূর্তে, মোটামুটি অনেকটা সুন্দর একটা জায়গা। বন্ধুরা, আমাদের গাইড আমাদেরকে সতর্ক করতে আছে আমরা যাতে কেউ কাছাকাছি দূরত্বে না থাকি, আমরা মোটামুটি একটা ডিস্টেন্সে যাতে থাকি। এবং সংকেত দিল এখানে একটা আপিল আছে এবং সামনে ডাউনহিল আছে, তারপরে বগা লেকের যে মেইন খাড়া আপিল কাটা পাহাড় ওখানে। তো আমরা যাতে কোনো প্রকার সমস্যায় না পড়ি, এ কারণেই আমাদেরকে গাইড বারবার আমাদেরকে সতর্ক করতে আছে। তো আমাদের গাইড ভাই খুবই ভালো এবং খুবই আন্তরিক। এখানে একটু নামন্তি আছে, ওই রকম না, মনে হয় অল্প।
ব্রেক দে, পায়ের ব্রেক দে, পায়ের ব্রেক দে, পায়ের ব্রেক দে, পায়ের ব্রেক দে। বলতে পারে নাই ভাই। এ ভাই এত আপিল উঠলে মনে হয় এটা আপিল। আমি সমস্যা হয়েছে এবার ভাই কোনো প্রবলেমে নাই। হয় নাই না আমার এই জায়গায় যে আপিল আছে এটা তো বলে নাই। আমরা পাওয়ার নিয়ে আসতাম, আমি ওই জায়গায় নিয়ে পাওয়ারটা সাইডে দিয়েছি যে মনে হয় নাই, হঠাৎ করে দেখি আপিল। এবার কিন্তু ভাই আল্লাহর আমারটা কোনো প্রবলেম নাই। আমি 3 গিয়ারে ওঠা যাচ্ছিলাম, আর কমল সামনের দিকে একটু ঝুঁকে বইতে ওঠার সময় আমার পর আর আমার ভাই কম ভাই না তোমার লাগে মিশছে কি এই গান গাই গান গাই। গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে। লাও 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 শুনলো তা আমরা বন্ধুরা সবাই এই কাটা পাহাড়ে এসে সবাই নাচানাচি করতে আছে। তো বন্ধুরা আমি এখন আছি এটা পাহাড়ে, তো অনেক সুন্দর পাহাড়টা বগা লেকের আগে। তো মোটামুটি অনেকটা আপিল বেরিয়ে আসছি। তো সানগ্লাসটা হারাই ফেললাম আবারও। তো ভাই আপনার এক্সপিরিয়েন্সটা কি? এক গিয়ারে উঠলে সম্ভব। এক গিয়ার এমনি 2 গিয়ারে উঠবেন? 2 গিয়ার দেওয়াই রিস্ক। এক গিয়ার দিন উঠে গেল। তো আপনারা 1 গিয়ার দিয়ে ওলা উঠবেন আপনার। তো আমরা এখন কেকটাঙ্গের উদ্দেশ্যে যাব, তো চলতে থাকুন গরিব বেগের সাথে। তো বন্ধুরা এই হচ্ছে বগা লেক 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 বগা লেক, হাইয়েস্ট লেক ইন বাংলাদেশ। তো এটা অনেকটা সুন্দর একটা জায়গা। কিন্তু গাইড কি গেছে আমাগো সামনে? আমাগোটা আমারটা তো আড়াই হেলাইলাম। এই জায়গায় কি হোটেল বুকিং করবো নাকি? হোটেল বুকিং করব? হোটেল হোটেল বন্ধুরা আমি এখন আছি বগা লেক। অনেকের স্বপ্ন, অনেকের সাধনা, আমরা অবশেষে আসছি। তো এখানে আসার পর আমার যে অনুভূতিটা, রোডটাই এক্সট্রিম একটা রোড এমনি, আর পরিবেশটা অতটা না, যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন না। আর কি বলে, এদিক থেকে মনে হয় পাহাড়ে ঢোকা যায়। আর পাহাড়ে আসলে তাদের পারমিশন ছাড়া না যাওয়াই ভালো একা একা, যেহেতু আমাদের সাথে টুরিস্ট গাইড দিয়েছে একজন। তো আপনারা যারা আসবেন অবশ্যই গাইডের কথা মতো চলবেন। ইচ্ছে করলে এখানে ডুবাইতে পারেন, সাঁতার কাটতে পারেন, কোনো প্রকার সমস্যা নাই। মাটি থেকে 1000 ফিট উচ্চতায় এরকম একটা জায়গা আপনারা দেখলে মন প্রাণ আসলে জুড়িয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অনেক বড় বড় মাছ। এই যে ছোট ছোট এগুলো কিন্তু প্রাকৃতিক পাথরের একটা ঘাটের মতো দেখা যাইতেছে। এগুলো কিন্তু একদম ন্যাচারাল, এতো মোটামুটি বড় একটা বিছানার মতো। একদম একটা বিছানার মতো। কিভাবে সম্ভব এটা? একটা বিছানার মতো একটা জিনিস। অনেক বড় বড় পাথর আছে না? ওই একটা না, ওটাও এই সাইডে এই নিচেও আছে, নিচে 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 তো অনেক আছে না? নিচেও আছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর শাপলাও আছে। তবে অবাক করার বিষয় হলো এই পাথরের এই টুকরোগুলো, এগুলা। আর এইটা হচ্ছে টোটালি একটা বিছানার মতো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বগা লেকের একটা কটেজের সামনে। এটা হচ্ছে মেঘমায়া। তো এখানে অনেক মোটামুটি কটেজ আছে। এখানে সিস্টেমটা হচ্ছে পার মাথা 300, মানে আপনি 5 জন হইলে 3,1500 একই কটেজে থাকতে হইবে, এইরকম সিস্টেম। তো দেখা যায় 2 জনেও যদি একটা রুমে থাকেন ওই 600 টাকা দেওয়া লাগবে, 300 টাকা করে মাথা আর কি। তো অনেকটা সুন্দর একটা জায়গা কিন্তু। তো আমরা এখন খাওয়া দাওয়া করলাম। এখানে হচ্ছে খাওয়া দাওয়ার সিস্টেমটা হচ্ছে প্যাকেজ। 180 টাকা মুরগি হচ্ছে আপনার 350 টাকা,
তো প্রাইসটা মোটামুটি 3 গুণের মতো একটা ব্যাপার। তো আপনারা, আমার মনে হয় রুমা থেকে আপনারা খেয়ে দিয়ে ভালোভাবে আসলেই ভালো হয়, বা বান্দরবান থেকে কেউ খিচুড়ি বা বিরিয়ানি এরকম কিছু নিয়ে আসবেন। দেখা যায় 500 টাকা নিয়ে আসলে 3-4 জনে দুমতারা খাইতে পারবে। তো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু লেক, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লেকটা কিন্তু খুবই সুন্দর, আপনারা ইচ্ছে করলে এখানে সাঁতার কাটতে পারেন, তারপরে কোনো প্রকার সমস্যা নাই। আর তবে ড্রোন উঠানো কিন্তু নিষেধ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমি যদিও নামি নেই আজকে,